আজ আমাদের গন্তব্য বাঁকুড়ার হাড়মাসরা গ্রাম। আপনাদের ঘুরে দেখাবো এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের প্রতিদিনকার জীবনযাপন, গ্রামের বাজার, প্রাচীন মন্দির ইত্যাদি। পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আপনার নামটা একটু বলবেন? সমীরণ লোহার। জমির মধ্যে কি করা হচ্ছে এটা? এটা এই যে আগাছাগুলো তোলা হচ্ছে, মানে তাইলে ভালোভাবে ধানটা হবে, ঠিক আছে। আর এই ধানটার নাম হচ্ছে তোমার মিনিকেট। কমাস টাইম লাগবে এটা ধানটা তোমার 2.5 মাস। আর এমনি ফলন কেমন হয় প্রতি বছর? বিঘাতে তোমার 6 কুইন্টাল 7 কুইন্টাল হয় এক বিঘা জায়গাতে। এটা কতটা জমি আছে? এটা 1 বিঘা আছে লম্বাটা। মানে 7 কুইন্টাল তাহলে ধানটা হবে। হ্যাঁ। আর তাহলে চাল কত বেরোবে ওটা থেকে? চাল 3.5 কুইন্টাল 4 কুইন্টাল এরকম চাল হয়। আচ্ছা, চাষ করতে গিয়ে কোনো কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? না, এখন কিছু হয় না, তবে ইয়ার দিনে হয়। অঘ্রাণ মাসের চাষে অসুবিধা হয়। ওই যে সাপের অসুবিধাটা, জমিতে সাপ থাকে, চন্দ্রপড়া। আচ্ছা, তাহলে তার জন্য অসুবিধাটা হয়। তখন তাহলে ওই কাটিবার সময় অসুবিধা হয়, আস্তে আস্তে কাটতে হয়। তখন ওই তাহলে গামবুট পরে করতে হয়। গামবুট করে করতে হয়। তারপর ওই যে যখন ধান আঠিটা ফেলা হয় সেইটা একজনকে মানে সের করে যেতে হয়, আর একজন বাইরে বেঁধে যায়। আচ্ছা, মানে তাড়াতাড়ি বাঁধা হবে না, এইটাই অসুবিধা হয়। কোনো দর্শক যদি এই গ্রামে ঘুরতে আসতে চায় তাহলে কিভাবে ঘুরতে আসবে? মানে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে কোন বাস ধরবে, কিভাবে আসবে এই গ্রামে, হাড়মাসড়া গ্রামে? হাড়মাসড়া গ্রামে আসতে হলে তোমার একদম গোবিন্দনগর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে প্রপার বাস আছে। হাড়মাসড়া বিবরদা লেখা থাকবে। আচ্ছা, গাড়ি, সেই গাড়িতে চেপে গেলে হাড়মাসড়ার মোড়ে এসে নামাই দিবে। আচ্ছা, একদম ডাইরেক্ট নামাই। কতক্ষণ টাইম লাগে তাও ওখান থেকে? ওইটা 1.5 ঘন্টা টাইম লাগবে। আপনাদের ছোটবেলাকার টাইম আর এখনকার সময়, এই দুটোর মধ্যে মানে আপনার কি কিছু মনে হয় যে কতটা পরিবর্তন হয়েছে? বা কিছু পরিবর্তন হয়েছে। কতটা পরিবর্তন হয়েছে বলে মনে হয়? পরিবর্তন হয়েছে আমাদের। কি মনে হয়? মানে কি রকম, ধরুন আমাদের আগে এই যে ধরনের চাষ থাকে নাই, ঠিক আছে, আমাদের পেট ভর্তি খাবার থাকে নাই, এই ধরনের চাষটা হয়ে আমাদের মানে ভাতের অভাবটা হয় না। আর আগে যেমন আমাদের ফেনা ভাতে করে এক বেলা খাইতে হতো, হ্যাঁ, এখন সেটা করতে হয় না। আচ্ছা, এই ধরনের চাষ হলো, দুবার চাষ হয়। আগে খাবার অসুবিধা ছিল খুব। এটা কি শাক তুলছেন ঠাকুমা? ঘরে গিয়ে রান্না হবে তো নাকি? আপনার নাম কি ঠাকুমা? আমার নাম পারো।
দাঁড়িয়ে বলছে মন্দ দিচ্ছে দেখো চলে যা একটু দিয়ে দিই যা এখন বসে আছি এক ঠাকুমার রান্নাঘরের দাওয়ায়। দেখি আজ কি কি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে ঠাকুমা আজকে? মাছের ঝাল দিয়া আর পাঁচ টাকার ঝোল। আচ্ছা, আমার হয়েই গেছে রান্না। ওই ভাত বেশি হয়েছে আর এই যে পাঁচ টাকার ঝোল হয়ে গেছে আর এইটা এটা হলেই তাহলে হয়ে গেল। বাহ, কাকা তো ছেলে নাই তো মেয়ে একটা আছে পড়ার ভাগ্য দিয়ে দিয়েছি। আচ্ছা, ছেলে বাইরে থাকে নাকি? ছেলে বাইরে গেলে ছেলে আই না একটা মেয়ে আই বিয়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভালো করেছে। মেয়ে কি দূরে থাকে? মেয়ে দূরে মানে এই যে সিমলিয়া মাঝখানে মাটির রাস্তা, দুই ধারে সবুজ ধানের ক্ষেত, আর অদূরেই দাঁড়িয়ে রয়েছে সারি সারি তাল গাছ। কি অপূর্ব এই দৃশ্য! এখন চলে এসেছি হাড়মাসরা উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয় চত্বর এখন শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণোচ্ছল হয়ে রয়েছে। তোমার নামটা একটু বলবে? আমার নাম জ্যোতির্ময় দাস। আমি এই ক্লাস 12 শেষ হলো। এবার আর এক মাস পরে আমাদের মোটামুটি স্কুল লাইফ শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের লাস্ট, আমাদের বন্ধুরাও এসছে। তাহলে আমাদের মোটামুটি স্কুলে 300 থেকে 400 জন স্টুডেন্ট আছে, আরও বেশি হবে তা কম নয়। মোটামুটি স্যার আমাদের আছে 35 থেকে 40 জন, তার মধ্যে ম্যাম 10 থেকে 15 জন। মানে স্কুল আমাদের খুব ভালো, শিক্ষার দিক থেকে, খেলাধুলা, পড়াশোনা সব দিক থেকে একদম বেস্ট আমাদের স্কুল। তো এখানে কি আর্টস, কমার্স আর সায়েন্স কি একসাথে রয়েছে? আমাদের সায়েন্স আর আর্টসটা আছে এটার মধ্যে। আচ্ছা, তাহলে এরপরে কোন কলেজে ভর্তি হবে কিছু ঠিক করেছো? না, এইভাবে সেভাবে কোনো ভাবিনি, কিন্তু ইঞ্জিনিয়ারিংটা এখানে দেখা আছে। আচ্ছা, গ্রামের অলিগলি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই ভীষণ সুন্দর মন্দিরটি, যা বহু দূর থেকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। চলুন জেনে নিই এটি কোন দেবতার মন্দির। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আনন্দ সিংহ। আচ্ছা, আমরা যে মন্দিরে এখন দাঁড়িয়ে আছি এটা কোন দেবতার মন্দির? এটা আমরা এখন রাজ মন্দির। এটা কোনো বিগ্রহ তো এখন নেই? না, এখন নেই। ও পূজার টাইমে যখন পূজা হয় তখন নিয়ে আসে। আচ্ছা, কখন পুজো হয়? রাজ পূর্ণিমাতে। আচ্ছা, আর এই মন্দিরের পিছনে দেখলাম আরো যে দুটো মন্দির আর একটা আটচালা রয়েছে, ওইটা কোন দেবদেবীর মন্দির? ওটা আমাদের শিবদুর্গা মন্দির। আচ্ছা, আর যেটা আর একটু এগিয়ে গিয়ে সাদা রঙের যে মন্দিরটা তৈরি হচ্ছে এখন দেখলাম, ওইটা কি মন্দির? এটা কৃষ্ণ রাধিকা। কৃষ্ণ রাধিকা, ওটা এখন তৈরি হচ্ছে না? তৈরি হচ্ছে। আচ্ছা,
এখন আমরা চলে এসেছি হাড়মাসরা গ্রামের প্রাচীন দুর্গা মন্দিরে। চলুন এই মন্দিরটির ঐতিহ্যের কথা জেনে নিই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শ্রী সিদ্ধার্থ রায়, ডাক নাম বুড়ো। আচ্ছা, এটা আপনাদেরই মন্দির তো? হ্যাঁ, আমাদের এইটা করতে প্রায় 200 বছরের পুরোনো ইয়ে। ওখানে লক্ষ্মী জগন্নাথ আছে, এখানে মা দুর্গা, এখানে শিব বাবা মানে হরিহর গৌরী শঙ্কর আছে। এখানে কিন্তু আমাদের একটা ইতিহাস আছে, মানে যেটা হচ্ছে আমরা যখন মানে ছোটোর থেকে প্রাইমারি স্কুলে তখন থেকেই শুনেছি আমাদের এখানে প্রতিমা মা দুর্গা হন না। আচ্ছা, আমাদের হচ্ছে নবপত্রিকা কলাবধূ গৌরী মাতা চণ্ডী দুর্গা এইভাবে পূজা হয়, কিন্তু রাজস্বিক মতে ষোড়শ প্রচারেই পুজোটা হয়। এখানে বলিদান হয় কুমড়ো বলি, চাল কুমড়ো আঁক, প্রথমেরটা দ্বিতীয়টা হচ্ছে শুধু কুমড়ো, 3টে ঘট আছে। আচ্ছা, তাহলে নিত্য সেবা প্রতিদিন এখন আপনিই করেন? না, আমি করি না, আমরাও পৈতে দাঁড়িয়ে বৈদ্য ব্রাহ্মণ, কিন্তু আমাদের পুরো হইতেছে। একবার ওই জেঠিমা ওই আমার জ্যাঠামশাই একটু আর কি বলেছিল যে একটা ইয়ে কাছের ফটো টানায়, বলে ওরকম বলবেন না, খুবই ওই একই কেস, ওইটাও নেয়নি, ওইখানে বলে দিয়ে আসছে দুজন করে পড়ে গেল। তো সেই তখন থেকে আমাদের যে এরকম না যে মূর্তির অনেক খরচা, আমাদের রাজস্বিক মতে ষোড়শ প্রচারে পুজো হয়। তো মায়ের কৃপায় সবাইকার ঘরেই চাকরি আছে, তো মায়ের কোনো অসুবিধা হয় মা মায়ের জিনিস আমাদের হাত দিয়ে জোগাড় করে দেয়, কিন্তু পয়সার জন্য যে করে এটা নয়। তাহলে মূর্তিটা কি করা যায়, ওটা মায়ের ইচ্ছে নয়। মা এখানে গৌরী মাতা হিসেবে হলুদ গা লাল পাড় চওড়া শাড়ি পরে মা থাকেন, মানকুচ পাতা দিয়ে, হ্যাঁ, ওই বেল দিয়ে স্তন করা হয়, মুখ করা হয়, ধানসি কিন্তু 8 রকমের পাতা থাকে আর কি, অষ্টপত্র যে নবপত্র যেটা বলে, নবপত্রকেও কলা বলি, নবপত্রিক কলা বলি, ওইভাবেই চলছে আর কি। আচ্ছা, প্রাচীন এই দুর্গা মন্দিরের চত্বরে রয়েছে একটি বিশাল বড় কুয়ো। কথিত আছে এই কুয়োটিতে জল কখনো শুকোয় না। 1362 বঙ্গাব্দে এই কুয়োটি খনন করা হয়েছিল। হেমচন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতী সত্যবতী দেবীর উদ্যোগে এই কুয়োটি খনন করা হয়। মন্দিরের ঠিক পাশেই দেখতে পেলাম অনেক পুরনো একটি বড় বাড়ি। এই প্রাচীন বাড়িটি দুর্গা মন্দিরের সমসাময়িক। এবার আমরা পৌঁছে গেছি হাড়মাসরা গ্রামের বাজারে। এই বাজারটি অনেক বড়। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই বাজারে আসেন জিনিসপত্র কেনা বেচার জন্য। এই দোকানটা কত বছরের পুরনো তাও? মোটামুটি 70 বছর। তাহলে তো অনেক পুরনোই দোকান। অনেক পুরনো। কতজন কারিগর আছে এই দোকানে? 3 জন। কি কি মিষ্টি বানানো হয় তাও এখানে? মিষ্টি বানানো হয় আপনার রসগোল্লা হয়, ঘুগনি মিষ্টি হয়, ভাজা মিষ্টি হয়, পান্তুয়া হয়, কোলাকল হয়, মিহিদানা মিষ্টি হয়, তারপরে দালাজাম হয়, আর চিত্তরঞ্জন। হ্যাঁ, চিত্তরঞ্জন বলি। হাড়মাসরা গ্রামটিতে রয়েছে একটি উচ্চ বালিকা বিদ্যালয়ও।
কি নাম ঠাকুমা আপনার? আমার নাম বুলু হাজরা। আচ্ছা, আমার বাবার পুজো করত। তাহলে এই যে আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা কোন দেবতার মন্দির? এটা এখন সন্ন্যাসী বাবু বলতে জৈন মন্দির হয়েছে। তো এখানে আপনাদের পরিবারের থেকেই পুজো দেওয়া হয়? হ্যাঁ, পূজা দেয় আমার ভাই দেয় সুনীল হাজরা। প্রতিদিন নিত্য সেবা হয়? না, প্রতিদিন নিত্য সেবা দিতে পারে। বছরে তাহলে কবার পুজো হয় এখানে? দুবার। দুবার। হ্যাঁ, এখানে হয় একবার আর অম্বুবতী হয় একবার। আচ্ছা ঘি খিচুড়ি হয়, আচ্ছা, গাঁজা কলকা দেওয়া হয়। ঠিক আছে। এই মন্দিরটা কতদিন আগে হয়েছে তাও? এখন আমি দেখে আসছি, হ্যাঁ 500 বছর আগে এটা। 500 বছর আগে? হ্যাঁ, তাহলে তো অনেক পুরনো। অনেক পুরনো, বহুত পুরনো। এটা মন্দিরটা আবার তো নতুন করে করা হলো, বস করানো হলো। হুম। এই ঠাকুরটি নিয়ে এসেছিল বলছে কেউ, কেউ বলছে এই পুকুরে তুলেছি, হ্যাঁ এই কথা। আর ইনার নাম হচ্ছে খান্দারানী বলে, কিন্তু উনি তো বুদ্ধদেব। আচ্ছা, বুদ্ধদেব, সাপের সেনা, কখনো সাপ বেয়ে যায়ও। ওনার ঘটনা এই, কিন্তু বড় কষ্টই আছে, একটি গাছ হেলা দিয়ে আছে। সবাইকে বলতাম যে একটুকু ইয়া করে দাও, কেউ হ্যাঁ হবে হবে মাসিমা হবে হবে, হ্যাঁ বলি এর কষ্ট বড় কষ্ট, আমার কষ্ট লাগে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শেখ মোহাম্মদ হানিফ। সামান্য কিছু জমি ওই বর্গা মুরগা আছে, সেইটুকু নিয়ে দু তিন বিঘা জমি, সেইটুকু চাষবাস নিয়ে কোনোরকম চলছে। তাও এই মানে এই মাঘ মাসের ধান ধুন সব খতম, শেষ, যা আয় হয়। আর এমনি তো কোনো রোজগার নাই যে ধানটাকে আটকিয়ে রাখবো বা কি ভালো দাম পাবো। আর তা কম দামে বিক্রি দিতে হয়, না চললে কী করবেন সংসার? সংসার তো চালাতে হবে, খাইতে তো দুটি হবে কিছু, সেটা এই কারণে। আর যার ফলে এই ঘরটুকু ভালো করে ডাকতেও পারছি না এই ধারটা, আর পলস্তরাও করতে পারছি না। আর যে দুটো হাঁস মুরগি পুষে অন্তত 2 পয়সা আয় করবো আশা আছে মনে। হ্যাঁ, হয়তো একটা গাই কিনলাম, একটু দুধ বিকাবিকি করলাম, তাহলে পয়সা আসবে। কিন্তু সামর্থ্য না কুলাইলে কী করবেন? সেটা আর কাঁচা পয়সা রোজগার না থাকলে তো কোনো দাম নেই।
এটি হারমাসরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা সকলে ক্লাসরুমে, তাই বিদ্যালয়ের চত্বর এখন ফাঁকা। এই গ্রামটি বেশ উন্নত, মোটামুটি সব রকম সুযোগ সুবিধাই এই গ্রামে রয়েছে। তৈরি হয়েছে একটি ম্যারেজ হলও। এই জন্য আমাদের মনসা মেলা রয়েছে। আচ্ছা, ওটা নাম সোলানা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে ঘর দেবতা। কোন টাইমে পুজো হয় এটা? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের সংক্রান্তিতে? আচ্ছা আচ্ছা, সেই সময় তাহলে খুব জাঁকজমক করে হয় পুজো। বাহ। পূজারে আমাদের জেঠু আছে, আগবর্তী ছিল আমাদের দাদু ছিল, বর্তমানে এখন জেঠু পূজা করছে। আচ্ছা, এই জেঠু পুজো করছেন? আগে ছিল আমার দাদু ছিল, মানে জেঠুর যে বাবা। আচ্ছা, জেঠুর নাম কি আছে? বাদল লোয়া। আর প্রতিদিন নিত্য সেবা করা হয়? হ্যাঁ, নিত্য সেবা প্রতিদিন হয়। প্লাস তোমার শ্রাবণ মাসে অনেকেই মানে আসে, যে সব কবিরাজি তুমি যেমন আসে দেখাতে। আচ্ছা, সেরকম অনেকজনই আসে। শ্রাবণ মাসে প্রচুরই ভিড় হয় এখানে। আচ্ছা আচ্ছা। নিত্য সেবা তাহলে কে করেন? জেঠু করে আমাদের। জেঠু এখন আমার জেঠু নিত্য সেবা করে। এটি গ্রামের লাইব্রেরি। এখানে এখন রিপেয়ারিং এর কাজ চলছে। বাঁকুড়ার তালডাংরা ব্লকের হারমাসরা গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও এই ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। গ্রাম বাংলার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।